This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। টিভি9 বাংলার লাগাতার খবরের জের এবং তার ফলে কসবা কাণ্ডে এবার পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মানিকতলার উপনির্বাচন সংক্রান্ত বৈঠকের সময় কসবার বিষয়টি উঠেছিল। তখন মুখ্যমন্ত্রী রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন। কেন পুলিশ কোনো কড়া ব্যবস্থা নিতে পারছে না, কোথায় আটকাচ্ছে তাদের? আমার কাছে এলাকার মানুষের শান্তির থেকে বেশি কিছু নয়, সেখানে দলের কে কি করলো তা যেন না দেখা হয়। পুলিশকে বলছি এবং নির্দেশ দিচ্ছি কড়া পদক্ষেপ করতে। কোনো রাজনৈতিক রং দেখা হলে তারপর আমি অন্য রকম ব্যবস্থা নেব, কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাত থেকে দক্ষিণ কলকাতায় কসবা উত্তপ্ত। 107 এবং 108 নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ হয়েছে, বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, মারপিটও হয়েছে। আর সেসব হয়েছে নাকি জমি দখলকে কেন্দ্র করে। সবকিছুই নাকি শাসক দলের একাংশের প্রত্যক্ষ মদতে হয়েছে, এই অভিযোগ করছেন কলকাতার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। লাঙল যাওয়ার জমিদার, হামচার দামদার। তেভাগা আন্দোলনে জমির অধিকার ছিনিয়ে নিতে স্লোগান তুলেছিল জোটবদ্ধ কৃষকরা। বছর 75 আগের সেই আন্দোলনের অন্যতম লড়াইয়ের ক্ষেত্র ছিল সন্দেশখালী। শাহজাহান শিবু হাজরাদের সৌজন্যে তেভাগা সেই স্লোগানের বদল ঘটেছে। সন্দেশখালীতে শোনা গেছে জোর যার জমিদার। তবে এই পরিবর্তিত স্লোগান শুধু সন্দেশখালীর নোনা জলেই আটকে নেই। সন্দেশখালী থেকে 70 কিলোমিটার দূরে খাস কলকাতার কসবাতেও স্লোগান সেই একটাই, জোর যার জমিদার। কিছু জমি আছে যেগুলো ধরুন সরকার থেকে অ্যালট করা হয়েছিল, কিন্তু সেই জমিগুলোতে অনেকে বাড়ি করেনি, সরকার থেকে সেগুলো বোর্ড মেরে গেছে। এই গত 6 মাসের মধ্যে সমস্ত বোর্ড উপড়ে ফেলা হয়। এরা জমি বাড়িগুলো বিক্রি করবার চেষ্টা করছে। সরকারি জমি বিক্রি করে দেওয়ার বিস্ফোরক অভিযোগটা করছেন তৃণমূলের কাউন্সিলর, যিনি আবার বড়োর চেয়ারম্যান। আমার প্রশ্ন যে আমরা যারা রাজনীতি করি আমাদের ভাবতে হবে যে আমরা এই যে লোকগুলো যারা সরকারি জমি কেনাবেচার সঙ্গে যুক্ত, এদেরকে আমাদের গাড়িতে ওঠাবো কি ওঠাবো? বাইরে থেকে লোক আসছে বদমাইশি করছে, সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। বাইরের লোকটা ভাড়া নিয়ে আসছে আমি জানি না তো, সেটা আমি তো পুলিশ প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট। শিলিগুড়ি পুর নিগমে জমি হাঙরদের দাপাদাপির কথা সামনে এসেছিল কদিন আগে। জমি লুটে রামকৃষ্ণ মিশনের ওপর হামলাও হয়েছিল, তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। রূপের বদল হলেও এই জমি লুটেরারা যে কলকাতা পুরসভার এলাকাতেও সক্রিয় বুঝিয়ে দিচ্ছেন বড়োর চেয়ারম্যান নিজে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সূত্র বলছে, পূর্ব কলকাতার জলাভূমি সংলগ্ন কসবার 107 এবং 108 নম্বর ওয়ার্ড, দুটি ওয়ার্ডই কলকাতার অন্যতম জমির খনি। প্রায় 190টির কাছাকাছি ফাঁকা প্লট রয়েছে এই দুই ওয়ার্ডে। রয়েছে ব্যক্তিগত জমি, কেএমডি এর জমি এবং বেশ কিছু পরিত্যক্ত জমি। গত কয়েক বছরে আমূল বদলেছে এলাকা। অন্তত 25টির বেশি বড় বড় আবাসন হয়েছে। সরকারি বোর্ড হটিয়ে জমি দখল করে ব্যক্তিগত নামে নথি তৈরি হচ্ছে সেই ফাঁকে। কাঠাপিছু 80 লক্ষ থেকে 1.5 কোটি টাকা দাম ছাড়িয়েছে নাকি সেই সমস্ত জমির। এখন আর দখল হয় না, এটা বামপন্থা আমল হতো। আমরা সব কর্পোরেশনে, ক্যালকাটা কর্পোরেশন সব যে জমির মিউটেশন করছে। আগে মিউটেশন হতো না, অ্যাকোয়ার হতো না, মানে অ্যাকোয়ার হয়ে গেল, মিউটেশন হতো না। এবার আমরা 100% সব মিউটেশন করে দিয়েছি, এখন আর সেগুলো হয় না। এখন যেটা হচ্ছে দুটো কাউন্সিলর ইগো প্রবলেম হচ্ছে, এটা বসে দল নিশ্চিতভাবে ঠিক করবে। কোনোভাবেই ওই লড়াইটা রাজনৈতিক নয়, কিন্তু রাজনৈতিক মদতপুষ্ট লড়াই। কারণ ওখানে জমির দাম আকাশ ছোঁয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কলকাতা শহরের মধ্যে কোনো একটি ওয়ার্ডে যদি সবচেয়ে বেশি পুকুর ভরাট হয়ে থাকে, তাহলে ওই দুটি ওয়ার্ডের মধ্যেই আছে সেটা। বিষয়টা হচ্ছে শুধু টাকার লড়াই। একজন কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।